দর্শক স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজ লাইভে। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র শনাক্তকরণে কাজ করছে সেনাবাহিনী। আমরা যে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে থেকে। আমরা যেমনটি দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু র্যাব সদস্যরা এখানে রয়েছেন। দীর্ঘ আনুমানিক আমরা যেমনটি তথ্য পেয়েছি যে এনএসআই কর্তৃক এবং সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই দালাল চক্র ধরতে যে অভিযান চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী এবং এনএসআই এবং র্যাব সদস্যরা। আমরা যেমনটি কিন্তু দালাল চক্র শনাক্তকরণে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে যেমনটি দেখা, দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট যে চক্র রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষকে চিকিৎসার নামে বিভিন্নভাবে তাদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন এবং তারা কিন্তু সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন এবং সেই হয়রানির রুখে দিতে এবং দালাল চক্র দমন করতেই কিন্তু আজ সেনাবাহিনী এবং এনএসআই যেটি একটি গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশের এবং র্যাব সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা যেমনটি দেখছি যে মূলত র্যাব সদস্য, সেনাবাহিনী এবং এনএসআই এর সদস্যরা যারা রয়েছেন তাদের উপস্থিতিতেই কিন্তু এখানে এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা যেমনটি দেখছি যে ওই পাশটায় যেমনটি দেখানোর চেষ্টা করি যে বেশ কয়েকজন রোগীর স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এখানে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছেন এবং আমরা এখানে পুলিশ সদস্যও দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে র্যাব সদস্য এবং গোয়েন্দা সংস্থা যেটি মূলত এনএসআই নামে পরিচিত, সেই সদস্যরা কিন্তু এখানে এই অভিযানের অব্যাহত রয়েছে। তারাও কিন্তু এই অভিযানে কাজ করে যাচ্ছেন। দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রোগীর যারা স্বজন রয়েছেন তাদের থেকে কিন্তু তাদের অভিযোগগুলো নোটে লিখছেন এবং কয়েকজন দালাল চক্র ধরা পড়েছে বলে আমরা প্রাথমিকভাবে যেমনটি জানতে পেরেছি। দর্শক বেশ কিছুদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট মাথা চারা দিয়ে উঠেছিল এবং দালাল সিন্ডিকেটের কারণে কিন্তু সাধারণ যারা রোগী রয়েছেন তারা কিন্তু এক চরম ভোগান্তির মধ্যে পড়েছিল। এখানে ঢাকা মেডিকেলের দীর্ঘদিনের অভিযোগ যে কাঙ্ক্ষিত সেবা রোগীরা পাচ্ছেন না এবং সিট থেকে শুরু করে ক্যাবিন এবং নানা ধরনের যাবতীয় যে সকল সেবা পাওয়ার কথা নাগরিকের হসপিটাল থেকে, সে ধরনের কিন্তু কাঙ্ক্ষিত সেবা তারা এখান থেকে পান না। মূলত দালাল সিন্ডিকেট গড়ে ওঠার কারণে কিন্তু সাধারণ মানুষের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা আপনাদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি। আমরা এখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্য, র্যাব সদস্য এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযানের অংশগ্রহণ করেছেন এবং এনএসআই যেটি মূলত বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা, এনএসআই সদস্যরাও কিন্তু এই দালাল চক্র ধরতে এখানে অভিযান অব্যাহত রেখেছেন। দর্শক এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমরা তো প্রাথমিকভাবে যেমনটি জানতে পেরেছি যে আনুমানিক ঘণ্টাখানেক আগে থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে রোগীর যারা স্বজন রয়েছেন তাদের থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ নোট করছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে অভিযান পরিচালনা হচ্ছে এবং যেমনটি জানতে পেরেছি যে বেশ কয়েকজন দালাল চক্র কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা দালাল সিন্ডিকেট গড়ে তুলেছিল তারাও কিন্তু এই সেনাবাহিনীর আজকের এই অভিযানের জালে ধরা পড়েছেন। আনুমানিক কতজন হতে পারে আমরা দর্শক একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আনুমানিক
50 জনের মতো দালাল চক্র এখানে সেনাবাহিনীর জালে ধরা পড়েছে। এবং সেনাবাহিনী কিন্তু এখন যারা রোগীর স্বজন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অভিযোগের বিষয়ে তারা নোট করছেন এবং তাদের সমস্যা যাবতীয় বিষয় তারা নোট করে লিখে নিচ্ছেন। আমরা তুমি চিল্লাইতেছো কেন? কথা বলতেছো কেন? এখানে যারা অভিযুক্ত হয়েছে আমি কি অভিযুক্ত? তুমি মাথা এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। দর্শক, যেমনটি জানতে পেরেছি যে আনুমানিক ঘণ্টাখানেক আগেই কিন্তু এখানে এই অভিযান শুরু করেছে সেনাবাহিনী এবং আমরা এখানে যাদের দেখতে পাচ্ছি মূলত একজন হিসেবে শনাক্ত করেছে এবং তাদের তথ্য নিয়ে এবং যাচাই বাছাই করেই কিন্তু মূলত সেনাবাহিনী কাজ করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে বেশ কয়েকজন নারীকে আমরা আমরা এখানে বেশ কয়েকজন মহিলা দেখতে পাচ্ছি, তাদের কিন্তু মূলত সন্দেহভাজন হিসেবে তাদের এখানে আটকে রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই শেষেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বামী নাই, পোলাপান নাই, কিছু নাই। 2 বছর ধরে স্বামী মারা গেছে। আমার 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 মা স্টাফ, সরকারি স্টাফ, এই যে 30 বছর ধরে মারা গেছে আমার মা। মারা যাবে স্যার, আমি আজকে এই যে 15 দিন ধরে অসুস্থ। স্যার আমার ইমার্জেন্সি মারা গেছে জিগান স্যার, ওই যে স্যার আসলে সেখানে কি করছিলেন? জিগান কিজন আসছেন কেন ঢাকা মেডিকেল? তাহলে ঢাকা মেডিকেল আসি না, আমার নাতিরে ডাক্তার দেয়নি, যে আমার বড় ছেলে বাইরে খারাপ। আমি স্যার আজকে 15 দিন ধরে অসুস্থ। আমার ঘরে প্রেসক্রিপশন সব, যদি স্যার বিশ্বাস যদি না করেন, মানে আমি চাবিটাই যে আমার ঘরে চাবি কেড়ে দিয়ে আমায়, তারপর আপনারা দেখতে পাবেন। আপনাকে কি এখন জেল জরিমানা করা হয়েছে? স্যার 4 দিনের দিচ্ছে, আমার কোনো কিছু পাই নাই। এটা উচিত হচ্ছে স্যার, আমি রোজা বেশি মনে করেন, পায়ের ব্যথা পাচ্ছি না। আমার কিছুক্ষণ পরে কিছু হইলে আমি এখন ওষুধ খাই, সকালের ওষুধ তো ভোরবেলা খেতে পারি না। আমার ভিতরে কেমন আমি ওকে মন হইয়া থাকবো স্যার, বললে তো স্যার বিশ্বাস করবেন না। আমার হাতে নাতে কিছু পাই নাই স্যার, স্বামী নাই, পোলাপান নাই।